জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় জয় তারা। 4, 13, 22, 31 এই 4টে তারিখে যাদের জন্ম, এটাকে বলছে মূলাঙ্ক। এই 4, 13 মানে 1 + 3 = 4, সিঙ্গেল ডিজিটে আনতে হবে। 22, 2 + 2 = 4। 31, 3 + 1 = 4, এটাকে বলছে মূলাঙ্ক। আপনার ধরুন জন্ম হচ্ছে 4, 10, 2000 ধরে নিলাম, XYZ যাও, এই টোটালটা দিন মাস সাল যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে ডেস্টিনি নাম্বার, ভাগ্যাঙ্ক। আর এটাকে বলছে মূলাঙ্ক। মূলাঙ্ক যাদের 4, 13, 22, 31 এই জাতক জাতিকাদের মধ্যে একটু জেদ থাকবে, ভোগের একটা প্রবণতা থাকবে। 4, 13, 22 এর জন্মের পর দেখা গেল যে তার বাড়ি কোনো কারণে চেঞ্জ হলো, বারবার চেঞ্জ হতে পারে। এডুকেশানে প্রাইমারি স্টেজে একটা বাধা আসতে পারে। ফ্রেন্ড সার্কেল খুব একটা ভালো হবে না, বুঝে চলতে হবে। যদি রাহু পীড়িত থাকে, আপনার যে কর্মক্ষেত্র যেখানে আপনি কাজ করবেন সেখানটায় কিন্তু খারাপ লোকের সংখ্যা অনেক থাকবে। আপনাকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। যাদের আছে তারা একটু মিলিয়ে নেবেন। এবং যাদের জন্মকুণ্ডলিতে রাহু কিন্তু ভালো পজিশানে আছে, ধরুন 3rd হাউসে আছে, কি 11th-এ আছে, কি 10th-এ আছে, এই যে কানেকশানগুলো যাদের এরকম আছে তাদের জীবনে কিন্তু প্রচুর পয়সা দেবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, রাহুর দশায় কিন্তু ভুলভ্রান্তি অনেক কিছু করাবে। সতর্ক থাকতে হবে। যখন রাহুর দশা চলবে একদম বুঝে চলতে হবে। নিয়মিত পূজা পাঠ, শিবের পুজো পাঠ করতে হবে। ভালো থাকুন, আবারও আসবো ছোট ছোট ভিডিও নিয়ে।